এই মুহূর্তে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন সহকর্মী তাসটিয়া নিশাত মিম। চট্টগ্রামে ফেরদৌস লিপি এবং কলকাতায় আছেন সুব্রত আচার্য। সরাসরি প্রথমে যাচ্ছি সামিয়ার কাছে। সামিয়া, আজ মহানবমী এবং দেখতে দেখতেই হিন্দু ধর্মাবলম্বীদের পূজা কিন্তু শেষের দিকে চলে এসেছে এবং নবমীর এই তিথিতে আসলে কিছুক্ষণ পরে আজ আসলে নবমী তিথি শেষ হওয়ার পরে কিন্তু দশমী তিথি শুরু হবে এবং এই দশমী তিথিতে আমরা যদি বলি বিসর্জন হবে প্রতিমার এবং তার মাধ্যমে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের যে মহান দুর্গোৎসব আছে সেটি কিন্তু দুর্গোৎসবটির শেষ অনুষ্ঠান কিন্তু দশমী। এবং জানিয়ে রাখি আজ সকাল থেকে এই ঢাকেশ্বরী পূজা মণ্ডপে আমরা ছিলাম, আমরা দেখেছি ঢাকের তালে কাসরের শব্দে এবং উলুধ্বনিতে কিন্তু প্রতিমাকে স্মরণ করেছে ভক্তরা এবং পুরোহিতরা। তারা কিন্তু সকালেরটি শুরু হয়েছিল বিহিত পূজার মাধ্যমে এবং এই বিহিত পূজার মধ্য দিয়ে কিন্তু নবমীর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছিল। গতকাল অষ্টমীর পরে সন্ধি পূজার মাধ্যমে কিন্তু নবমীর তিথি শুরু হয় এবং পরবর্তীতে আজ সকালে বিহিত পূজা হয় এবং এরপরে সকাল 11টায় আমরা দেখেছি পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছিল ভক্তদের মাঝে। সেই পুষ্পাঞ্জলি বিতরণ করা হয়, পুষ্প দেওয়া হয় এবং পরবর্তীতে এখন যে মুহূর্তটি আসলে চলছে এই ঢাকেশ্বরী পূজা প্রাঙ্গণে সেটি আসলে প্রসাদ গ্রহণ। মাকে আসলে কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রসাদ দেওয়া হয়েছিল এবং সেই প্রসাদই কিন্তু এখন যে ভক্ত এবং অনুরাগীরা আছে তারা কিন্তু গ্রহণ করছেন। আমরা দেখছি যে মাকে শেষ মুহূর্তে দেখার জন্য আসলে ভক্তরা কিন্তু জড়ো হচ্ছেন বিভিন্ন পূজা মণ্ডপে এবং শেষবারের মতো মাকে নিজেদের চোখ ভরে দেখে নিচ্ছেন, মায়ের কাছ থেকে আশীর্বাদ চাচ্ছেন। তাদের ভবিষ্যৎ এবং যাপিত জীবন যাতে সুন্দর হয় সেটি তাদের প্রত্যাশা। এবং আমরা এখন চলে যাব আরও একটি পূজা মণ্ডপে, সেখানে আছেন আমার আরেক সহকর্মী তাসটিয়া নিশাত মিম। যাব তার কাছে, জগন্নাথ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আছেন, জানবো সেখানকার পূজার পরিস্থিতি। মিম, সারা বছর ধরে দেশের লক্ষ লক্ষ সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন তারা যে অপেক্ষা করেন দেবী দুর্গাকে এক পলক দেখার জন্য, সেই দেবী দুর্গার বিদায়ের কিন্তু ঘণ্টা বাজছে এই মহানবমীতে। কেননা গতকাল কিন্তু সন্ধিক্ষণে বধ হয়েছে অসুর দেবী দুর্গার মাধ্যমে এবং এই কারণে অসুর বধের যে বিজয় উল্লাস সেটি কিন্তু উদযাপন করছেন আজ সনাতনী ধর্মাবলম্বীরা এবং এই বিজয় উল্লাসের মাধ্যমেই তারা আগামীকাল দশমীকে বরণ করে নেবেন। দেবী দুর্গাকে বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই বছরের দুর্গোৎসব। তো সব কিছু মিলিয়ে আসলে ভক্ত দর্শনার্থীদের মধ্যে এক ধরনের মিশ্র অনুভূতি। তারা বিজয়কে যেমন উদযাপন করছেন একইভাবে তারা অপেক্ষা করছেন কাল প্রতিমাকে বিসর্জন দেবেন এবং প্রতিমাকে বিসর্জনের মাধ্যমে এবছরের দুর্গোৎসব তারা শেষ করবেন। তারা যেটি আমাদের জানিয়েছেন যে তারা তাদের দেবীর কাছে প্রত্যাশা করেছেন যে সকল অশুভকে বিনাশ করে দেবী যে শান্তি প্রতিষ্ঠা করেছেন গতকাল দুপুর 1:50 থেকে 2:38 অর্থাৎ অষ্টমী তিথি এবং নবমী তিথির যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণেই কিন্তু দেবী দুর্গা অসুরকে বধ করেছেন এবং অসুরকে বধ করে তিনি শান্তি প্রতিষ্ঠা করে তিনি শান্তি প্রতিষ্ঠা করে কিন্তু উপহার দিয়েছেন সনাতনী ধর্মাবলম্বীদের এই বিজয় উৎসব। তো তারা প্রত্যাশা করছেন যে প্রতি বছরের মতোই মা দুর্গা ফিরে আসবেন তাদের মাঝে এবং তাদের এই বিজয় উল্লাস উপহার দেবেন। সব মিলে এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে। এই মুহূর্তে আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চট্টগ্রাম নগরীর মণ্ডপগুলোতেও কিন্তু বিদায়ের সুর। এই বছরের মতো শেষবার মাকে দেখতে কিন্তু ভক্ত অনুরাগী যারা আছেন তারা মণ্ডপগুলোতে ছুটে আসছেন, দেখছেন, মার আশীর্বাদ নিচ্ছেন। এবং আপনারা জানেন যে এবার চট্টগ্রাম নগরীতে প্রায় 287টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি জেনশন হল পূজা মণ্ডপে এবং এটি পূজা উদযাপন পরিষদের যে পূজা মণ্ডপ, সেটা প্রধান পূজা মণ্ডপ এবং সে কারণে এখানে সাধারণ যারা আছেন
দর্শনার্থী তাদের আগমন যেমন বেশি থাকে, তেমনি প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্তরের লোকজনও থাকে এবং সকাল থেকে কিন্তু নবমীর যে পূজার আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে এবং দুপুরবেলা এক পর্ব শেষ হয়েছে, সন্ধ্যায় হবে মহা আরতি, সেই প্রস্তুতি চলছে এবং যারা এখানে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে চট্টগ্রাম নগরীর যে মণ্ডপগুলো সেগুলো আসলে বিভিন্ন বৈচিত্র্যতা, বিভিন্ন থিমে হওয়ার কারণে দেখা যায় যে এক পাড়ার ভক্তরা দল বেঁধে অন্য পাড়ায় কিন্তু এই যে নানা ধরনের মণ্ডপ সেগুলো দেখতে আসে এবং সে কারণে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা আসলে গত কয়েকদিন ছিল এবং আজকে নবমী যেহেতু কালকে বিজয়া বিসর্জনের সময়, সে কারণে কিন্তু আজকে তারা যতটুকু পারছেন দল বেঁধে কিন্তু মণ্ডপগুলো ঘুরে বেড়াচ্ছেন এবং যার যার মনোবাসনা তারা মাকে জানাচ্ছেন এবং সুন্দর বাংলাদেশ এবং সুন্দর পৃথিবীর জন্য তারা প্রার্থনা করছে এবং এই যে দল বেঁধে ঘোরা সেটা কিন্তু আজ সারা রাত ধরে চলবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে পূজা মণ্ডপের সর্বশেষ। আমরা কলকাতায় চলে যাব, আমাদের সহকর্মী সুব্রত আচার্য আছে, সেখানকার কথা জানাবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই গত কয়েক বছর ধরে এআই নিয়ে কিন্তু তুমুল মাতামাতি চলছে গোটা বিশ্বে। তথ্য প্রযুক্তি থেকে শুরু করে সাধারণ কর্মসংস্থান সব জায়গায় এআই এর প্রভাব, এবং এআই এর প্রভাবের কারণে কিন্তু একটা বিবর্তনের মুখোমুখি হতে চলেছে গোটা বিশ্ব। আর কলকাতার পুজো মানেই নির্দিষ্ট থিম, ভাবনার প্রকাশ। আমি এই মুহূর্তে যে পুজো মণ্ডপটির সামনে রয়েছি সেটি জগৎ মুখার্জি পার্কের পুজো, অর্থাৎ উত্তর কলকাতার অন্যতম বৃহত্তম আয়োজন। এবং এই পুজোর মধ্য দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে সব পৃথিবীর বিবর্তনের ঠিক মুখোমুখি, এবং কিসের জন্য মুখোমুখি সেটি হচ্ছে এই তথ্য প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ। এই পুজোতে পুজো পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এআই এর বিভিন্ন ভালো দিক এবং মন্দ দিক ফুটিয়ে তোলা হয়েছে। আজকে মহানবমী, কার্যতভাবে আজকে দর্শনার্থীদের যে একটু ভিড় কলকাতার মণ্ডপগুলোতে একটু কম দেখা যাচ্ছে, কারণ এই মুহূর্তে মধ্যাহ্নভোজের সময় একটু ভিড়ের গতি, কারণ গতকাল মহাষ্টমীর রাত জুড়ে কচি কাঁচা থেকে শুরু করে প্রবীণরা রাতভর মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেবী দর্শন করেছেন। কলকাতা পুলিশের অনেকে বলছেন যে এই ভিড়টা ক্রমশ বিকেলের পর থেকে বাড়তে শুরু করবে। অন্যদিকে আরো একটি কারণ রয়েছে, আপনারা জানেন যে আজকে নবমী দিন হলেও ইতিমধ্যে কিন্তু নবমী পেরিয়ে দশমী পড়ে গিয়েছে তিথি হিসেবে, এবং আর কয়েক ঘন্টা পরেই মা এই মর্ত থেকে তার স্বামী গৃহে, নিজের গৃহে কৈলাসে ফিরে যাবেন। সুতরাং এই মহানবমীর দিন একদিকে যেমন চূড়ান্ত উৎসবের শেষ দিন, ফলত মাকে বিদায় দেওয়ার আগে মানসিক প্রস্তুতি নেওয়ারও কিন্তু আজকের দিনেই সকল দর্শনার্থীরা সেই প্রস্তুতি নিচ্ছেন। তো সব মিলিয়ে উত্তর কলকাতার এই জগৎ মুখার্জি পার্কের পুজোর যে থিম এবং সামগ্রিকভাবে নবমীর যে মাহাত্ম্য সেই সংক্রান্ত তথ্য এখানে ছিল আমার কাছে শেষ।